আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক প্রিয় ভাই আমাকে কমেন্টস করে জানিয়েছেন অ্যালার্জি বিষয়ক স্বাস্থ্য তথ্য দিতে যেন সে উপকৃত হয়। দেখুন, অ্যালার্জি কি? অ্যালার্জি হচ্ছে বডি ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া। কিছু জিনিস আছে যেমন ধুলাবালু, পরাগ, এগুলো আমাদের শরীরে প্রবেশ করার পর তেমন ক্ষতি না করলেও এটা যখন ভুলবশত অতিরিক্ত প্রতিক্রিয়া করে ফেলে তখন কিন্তু বডিতে থাকা যে হিস্টামিনটি আছে সেই হিস্টামিনের পরিমাণটি বেশি পরিমাণে নিঃসৃত হয়, যার ফলে অ্যালার্জি দেখা দেয়। তো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে অ্যালার্জি না স্ক্যাবিক্স। দেখুন, অ্যালার্জি দেখতে যেমন স্ক্যাবিক্সও দেখতে তেমন, অনেকেই আমরা বুঝি না যে কোনটা স্ক্যাবিক্স এবং কোনটা অ্যালার্জি। আচ্ছা, আমরা একটু পার্থক্য দেখে নিই। অ্যালার্জি কি? অ্যালার্জি হলো আপনার শরীরে কিছু কিছু জায়গায় হবে এবং সেই জায়গাগুলো ফুলে যাবে, অতিরিক্ত চুলকাবে, লাল হয়ে যাবে। যেমন ধরুন, বিশেষ করে আপনার মুখে যদি হয় মুখ লাল হয়ে যাবে, মুখের গালে হলে গাল লাল হয়ে যাবে, চোখ অবশ্যই লাল হয়ে যায় এবং লাল হবে, নাক দিয়ে অঝরে পানি ঝরবে, মাথার ভিতর যদি অ্যালার্জি হয় মাথায় ফুলে যাবে এবং শরীরের যেখানে হোক না কেন সেখানে কিন্তু ফুলে যাবে এবং চুলকাবে। আর স্ক্যাবিক্সটা কি? স্ক্যাবিক্স হচ্ছে একই রকম, ফুলে যায়, ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, তবে এটি প্রচুর পরিমাণে চুলকায়, বিশেষ করে রাত হলে বেশি চুলকায় এবং এটি আপনার আঙ্গুলের ফাঁকে, মুখে, দুই রানের ফাঁকে, পুরো বডিতে, মাথায়, নাকে, ঘাড়ে, পিঠে, পেটে সব জায়গায় হতে পারে। এবং বিশেষ করে এই স্ক্যাবিক্স কিন্তু আপনার মাধ্যমে অন্যর কাছে ছড়ায়, অ্যালার্জি কিন্তু আপনার মাধ্যমে অন্যর কাছে ছড়াবে না। তো এটি পার্থক্য। তো আপনারা, তো যেহেতু আমরা অ্যালার্জি নিয়ে কথা বলছি, আজকে আমরা অ্যালার্জি নিয়ে কথা বলবো। অ্যালার্জি হলে আপনাদের কি কি করা যাবে না এবং কি কি খাওয়া যাবে না এটা আগে আপনারা জেনে নিন, তারপর আমরা ঘরোয়া উপায়ে চিকিৎসা বলবো এবং কি কি ওষুধ খেতে হবে সেগুলো আমরা নিয়ে কথা বলবো। অ্যালার্জি হলে আমাদের প্রথমত যেগুলো করা যাবে না সেগুলো হলো, ঠান্ডা পানি দিয়ে অবশ্যই গোসল করা যাবে না, কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। এবং আমাদের কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়া যাবে না, যেমন ধরুন যে মসুর ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, গরু মাংস, বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস। কেন ব্রয়লার মুরগির মাংস খাওয়া যাবে না? দেখুন, যেগুলো প্রাণী ফিট খেয়ে দ্রুত মোটা তাজা করা হয় বাজারজাতকরণের কারণে, এবং যেগুলো প্রাণীকে ইনজেক্টেবল দিয়ে দ্রুত মোটা তাজা করা হয়, যেমন কিছু গরু আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ইনজেকশন দিয়ে গরুকে মোটা তাজা করে। এই যে কেমিক্যাল গুলো ব্যবহার হচ্ছে, এই কেমিক্যাল আপনার শরীরে যখন চলে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি হবে এবং অনেক সময় ওষুধ খেয়েও অ্যালার্জিটি কমবে না। দেখুন, কিছু সাবান আছে যেগুলো কেমিক্যাল যুক্ত, এই কেমিক্যাল যুক্ত সাবান আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই কেমিক্যাল আপনার শরীরে গেলে আপনার অ্যালার্জি পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে যারা পারফিউম ব্যবহার করেন, বডি স্প্রে যারা ব্যবহার করেন, সেই বডি স্প্রেতে থাকা কেমিক্যাল কিন্তু শরীরে অ্যালার্জির পরিমাণটা বেড়ে দেয় এবং আপনার ওষুধ খাচ্ছেন তারপরেও কিন্তু সেটি কমছে না এবং বংশগত কারণে অ্যালার্জিটি দেখা যায়। আপনার বংশে যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে তো আপনার হতে পারে এটা জিনগত কারণে। আরেকটি কারণে হতে পারে, এটা আমরা অনেকেই জানি না, ব্লাডের কম্পোজিশনে একটি উপাদান আছে, সেটি হলো ইসোনোফিল। এই ইসোনোফিলের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যালার্জি দেখা দেয়। এখন অনেকেই ভাববেন যে তাহলে ইসোনোফিলের পরিমাণ কমাবো কিভাবে? খুবই সোজা। আপনারা একটি কাজ করবেন, সেটি হলো নিয়মিত প্রত্যেক 3 মাস পর পর কৃমির ওষুধ খাবেন। কেন খাবেন? দেখুন, কৃমি কিন্তু শরীরে থাকলে ব্লাডে ইসোনোফিলের পরিমাণ বেড়ে দেয়, যার ফলে শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশনটা বেড়ে যায়। তাহলে ইসোনোফিল পরিমাণ কমানোর জন্য কৃমির ওষুধই যথেষ্ট। আপনারা প্রত্যেক 3 মাস পর পর ফ্যামিলি মেম্বারের সঙ্গে থাকলে ফুল ফ্যামিলি মিলে কৃমির ওষুধ খাবেন। এখন আমরা বলি ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কি করেন? অনেক সময় ফার্মেসিতে যান, অনেক ধরনের অ্যালার্জির ওষুধ খেয়ে থাকেন, যার ফলে অ্যালার্জির যে রিঅ্যাকশনটা, চুলকানোটা, এটা কমে যায় কিন্তু অ্যালার্জি কিন্তু একদমই ভালো হয় না। তো যে ওই আগের নিয়মগুলো মানতে হবে, সাথে ওষুধ খেতে হবে। আমি যেগুলো খাবার বললাম এগুলো পরিহার করতে হবে, বিশেষ করে ঠান্ডা পানিতে গোসল করা, কেমিক্যাল যুক্ত সাবান, এগুলো এড়িয়ে চলতে হবে। অনেক সময় ডাক্তাররা গ্যাগোটাচ নামের সাবান সাজেস্ট করে, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং অনেক সময় অ্যালার্জির জন্য অনেকে ইনজেকশন নিয়ে থাকেন, তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যে এই ইনজেকশন নেওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনারা ইনজেকশন, স্টেরয়েড, কিছু ওষুধ, এগুলো আপনারা, তারা যদি সাজেস্ট করে তখন আপনি ব্যবহার
অনলাইন থেকে আপনি চিকিৎসা নিয়ে অবশ্যই এই ইনজেকশন নেবেন না এবং স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না। এটি বিশেষ করে কিছু ক্ষতিকর দিক আছে যেগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো অ্যালার্জির ঘরোয়া চিকিৎসা কি? দেখুন, ঘরোয়া কিছু চিকিৎসা আছে যেগুলো আপনারা অবলম্বন করলে অ্যালার্জি অনেক অংশে কমে দেয়। অনেকের যদি লাইফস্টাইল ঠিক থাকে, জীবনযাত্রার মান, তাহলে একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। যেমন বিজ্ঞান পরীক্ষিত দুইটি জিনিস আমি বলে দিই। কালো জিরা, 1 চা চামচ কালো জিরা আপনারা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখলেন। রাতে ভিজিয়ে সকালবেলা যদি খালি পেটে ওই পানিটি পান করেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের অ্যালার্জি কমে যাবে। এবং 1 গ্লাস কুসুম গরম দুধে 1/2 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে রাত্রে ঘুমানোর আগে যদি আপনারা খেয়ে ঘুমান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যালার্জি কমে যাবে। তবে সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে এবং তারপর সেবন করতে হবে। তুলসীর পাতা 5 থেকে 7টি পাতা প্রতিদিন যদি চিবিয়ে খান, তাহলে কিন্তু অনেক অংশেই যাদের হালকা অ্যালার্জি আছে সেগুলো ভালো হয়ে যায়। তবে আমি বলবো যে ঔষধ খাওয়ার ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটি হলো আপনাদের অ্যালার্জি ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনারা কৃমির ওষুধ খাবেন। কৃমির যে ডোজ আছে সেই ডোজ অনুযায়ী আপনারা কৃমির ডোজটা মেনটেন করে ওষুধটি খাওয়ার পর তারপর থেকে আপনারা অ্যালার্জির ওষুধ খাওয়া শুরু করবেন। এটি আপনার শরীরে দ্রুত কাজ করবে এবং দ্রুত অ্যালার্জি কমিয়ে ফেলবে। বিশেষ করে যারা অ্যালার্জির ওষুধ খান এবং অনেক ধরনের ক্রিম ব্যবহার করেন, তো ওভাবে অনলাইনে আসলে ঔষধ এবং ক্রিম সাজেস্ট করা যায় না। তারপরেও আমি বলে রাখি যে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন এবং আমি যে ঘরোয়া উপায় বললাম সেই ঘরোয়া উপায় আপনারা অবলম্বন করতে পারেন। অনেক অংশেই উপকৃত হবেন এবং এমন হতে পারে যে সেখান থেকে আপনি অ্যালার্জি থেকে মুক্তি লাভ করলেন। তবে অ্যালার্জি ভালো হয়ে যায় এটাই স্বাভাবিক, কিন্তু আপনার লাইফস্টাইল যদি ঠিক থাকে তাহলে অ্যালার্জি আপনার কোনো সমস্যা করবে না বা অ্যালার্জি রিঅ্যাকশন বেড়ে যাবে না। আপনি যতই ওষুধ খান না কেন, যতই চিকিৎসা নেন না কেন, অ্যালার্জি সম্পূর্ণরূপে ভালো হবে তখনই যখন আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেছেন এবং যখন আপনি নিয়ম অনুযায়ী খাবার খাচ্ছেন, নিয়ম অনুযায়ী চলছেন, আয়রন মুক্ত পানিতে গোসল করছেন, ঠান্ডা পানি এড়িয়ে চলছেন, কেমিক্যাল যুক্ত সাবান এড়িয়ে চলছেন, বডি স্প্রে, পারফিউম এগুলো এড়িয়ে চলছেন, হুইল, ডিটারজেন্ট এগুলো থেকে নিজেকে একটু কিছু সময়ের জন্য দূরে রাখছেন, কিছু অ্যালার্জি জাতীয় খাবার আছে সেগুলো এড়িয়ে চলছেন। আশা করি আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, ঘরোয়া টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। আর পরিশেষে ডার্মোমিক্স নামে একটি ক্রিম পাওয়া যায়, যেটি আপনি প্রাথমিকভাবে শরীরে ব্যবহার করতে পারেন। এটি একটি অ্যান্টিবায়োটিক ক্রিম, এটি অ্যালার্জির খুব ভালো কাজ করে। আপনারা চাইলে দিনে 2 বার এটি ব্যবহার করতে পারেন। আশা করি উপকৃত হবেন। তবে অনলাইন থেকে চিকিৎসা নেওয়ার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন, কারণ অনলাইনে চিকিৎসা দেওয়া হয় না। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনলাইনে ভিডিও করা হয় বা অনলাইনে কন্টেন্ট তৈরি করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে থাকবেন।